আজকে আমার এই গরুকে হরমোনাল ইঞ্জেকশন দিব। যেহেতু সে হিটে আসতেছে না, তার জন্য আজকে হরমোনাল ইঞ্জেকশন দেব। এই ভিডিওটা আমি আপনাদের জন্য এই কারণে করতেছি, একে হরমোনাল ইঞ্জেকশন থেকে শুরু করে বীজ দেওয়া পর্যন্ত আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে হরমোনাল ইঞ্জেকশনে আসলেও কাজ হয় কি না, তার জন্য ভিডিওটা করা। ঠিক আছে, আমি একটু দেখাই তাহলে কিভাবে ইঞ্জেকশনটা দিব। আমি চেষ্টা করব হরমোনাল ইঞ্জেকশন দেওয়া থেকে শুরু করে বীজ দেওয়া থেকে, তারপর হচ্ছে কনসেপ্ট করলো কি না, মোটামুটি কয়েকটা ধাপে ভিডিওগুলো করে আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য আসলেও হরমোন ইঞ্জেকশন দেওয়া গরু হিটে আসে কিনা, গরু বীজ দেওয়া যায় কিনা, গরু কনসেপ্ট করে কিনা, সবগুলোই কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে 1 মিনিট একটা হচ্ছে AD3 একটা ইঞ্জেকশন দিব 10 ml। AD3 দেওয়ার পরে এখানে আপনার সার্গন ইঞ্জেকশন আছে, যেটা হরমোনাল ইঞ্জেকশন, এটা দিব। AD3 আর সার্গন একসাথে দিলে জিনিসটা ভালো হয়। এটা আমার কথা না, এটা ভেটেরিনারি সার্জনের কথা। প্রথম আমি যেখানে 10 ml AD3 ইঞ্জেকশন আছে, 10 ml AD3 ইঞ্জেকশন পুরোটাই দিব, সবটুক দিতে বলছে। এই AD3টা দেওয়ার পরে দিব আমি আপনার হচ্ছে এই যে এটা সার্গন ইঞ্জেকশন। AD3 ইঞ্জেকশনটা আপনার হচ্ছে টাইনা বের করা খুব কষ্ট। আমি একটা আপনাদেরকে টিপস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আগে সিরিঞ্জটা খোলার পরে সিরিঞ্জটা যে পর্যন্ত নিয়ে আসবে, নিয়ে এসে একটু হাওয়া ঢুকাই দেবেন। হাওয়া ঢুকাই দেওয়ার পরে এটা আস্তে আস্তে একাই আসবে। আপনি টাইনা বের করতে গেলে অনেকক্ষণ সময়ও লাগবে, অনেক কষ্ট হবে। তার জন্য আগে মনে করলেন যে একটু হাওয়া ভিতরে ঢুকাই দিয়ে করতে পারলে, বেশি দিয়ে না, আবার গ্লাস ফাইটা যাবে, যে টিউবটা আছে টিউবটা ফাইটা যাবে। আসলে মানুষের ইঞ্জেকশন দেওয়া অভ্যস্ত তো, গরুর ইঞ্জেকশন তেমন একটা দেওয়া হয় না। লাতি লতি মারলে আবার ঝামেলা আছে, নিজেরই করা লাগবে। যাই হোক, এই যে এখানে 10 ml আছে, 10 ml পুরোটাই দিয়ে দিব। 10 ml দেওয়ার পরে হচ্ছে আপনার ওই সার্গন ইঞ্জেকশনটা দিব। হ্যালো, হে প্রভু, হে প্রভু। AD3 দিলাম, এখন দিব আপনার হচ্ছে সার্গন ইঞ্জেকশনটা। সার্গন ইঞ্জেকশনটা আপনার হচ্ছে ফ্রিজে রাখে, তো ফ্রিজে নর্মালে রাখে। এটা হচ্ছে রুম টেম্পারেচারে নিয়ে এসে পরে গরুকে পুশ করা লাগবে। হরমোনাল ইঞ্জেকশন তো, এটা ফ্রিজে রাখার হচ্ছে নিয়ম। ইঞ্জেকশনের 2টা ভায়াল থাকে, একটা হচ্ছে একটার মধ্যে আপনার হচ্ছে 2 ml হচ্ছে ডেক্সটিল ওয়াটার, আর একটা হচ্ছে এখানে হচ্ছে মেডিসিনটা থাকে। এই হচ্ছে 2 ml ডেক্সটিল ওয়াটার নিয়ে ওই মেডিসিনটা গুলাইতে হবে। গুলাই সেটা আপনার সব ডেক্সটিল ওয়াটার আছে, ডেক্সটিল ওয়াটার থেকে এইটা নিয়ে এটা আপনি মিক্সার করতে হবে। ভালো করে মিক্সার করা এটা পুরাটুক আপনার গরু শরীরে পুশ করা লাগবে। এটা যেহেতু ফ্রিজে ছিল, এটা নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর গরুকে পুশ করা লাগবে। তো বর্তমানে এটার দাম হচ্ছে 1030 টাকা বাজারে। এটার দাম আপনার আজকে নিল 1030 টাকা, আগে দাম কম ছিল। একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 1030 টাকা। আর এটার দাম হচ্ছে এটার AD3 যেটা, এটার দাম কম, এটা হচ্ছে 50 টাকা MRP, কিন্তু এটার দামই হচ্ছে বেশি। দুইটা একসাথে কম্বিনেশন করে দিলে এটার রেটটা কনসেপ্টের আপনার হিডের রেটটা নাকি ভালো থাকে। এটা হচ্ছে ডাক্তারের কথা। এখানে 2 ml আছে, এটা হচ্ছে 2 ml, এটা পুরাটাই হচ্ছে গরুকে দিয়ে দিই। AD3 প্লাস আর হচ্ছে হরমোন, এই দুইটা দেওয়ার পরে কয়দিন পরে হিটে আসে, এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, দুইটা ইঞ্জেকশনের কম্বিনেশনে দেখি কি হয়, আল্লাহ পাক ভালো জানে। আর হচ্ছে সব আল্লাহর রহমত।
আল্লাহ পাক চাইলে এটা গরম হবে প্লাস কনসেপ্ট হবে প্লাস বাসক হবে। আপনার 29 তারিখ 2 মাস 2024 আজকে 83 ইনজেকশন প্লাস সাথে হচ্ছে সার্কন ইনজেকশন দুইটা একসাথে দিলাম। আজকে থেকে কয়দিন পরে গরু হিটে আসে, পরবর্তী ভিডিওটা যেদিনকে হিটে আসবে সেদিনকে করবো, করার পরে সেদিনকে বীজ দিব, বীজ দেওয়ার আগে আরেকটা ইনজেকশন আমরা ব্যবহার করব। সেই ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ করব, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে হরমোনে আসলে কনসেপ্ট করে কিনা, হিট আসে কিনা। 3-4টা ভিডিও আসবে এই হরমোনের ইনজেকশন থেকে শুরু করে কনসেপ্ট করানোর আগ পর্যন্ত 3টা মনে ভিডিও হবে। 3টা ভিডিওতে চেষ্টা করব দেখানোর জন্য যে হরমোন ইনজেকশন দিয়া আসলে কনসেপ্ট করানো যায় কিনা বা হিটে আসে কিনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।